দাঁড়িয়ে আছেন আপনারা বসেন। আর স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ইফতার দেওয়া শুরু করেন। ভাইরা আপনারা না কাতারবন্দি হয়ে বসেন, আমাদেরকে সহযোগিতা করুন। এখন ইফতার দেওয়া হবে, পাশাপাশি আমাদের আফতার ভাইদের চেষ্টা আছে, দুটো একসঙ্গে চলবে। আপনারা বসেন, লাইনগুলো ক্লিয়ার করেন, সবাই বসেন, পিছনের ভাইরা বসেন এবং আমাদের ইফতার দিতে সহযোগিতা করুন। সম্মানিত উপস্থিতি, আজকের সংসদের অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য আফতার হোসেন ভাইকে সম্মাননা জানাচ্ছেন পবিত্রতার ফকির মাদ্রাসা, জিরালপাড়া দাখিল মাদ্রাসা, ঝিনিয়া দাখিল মাদ্রাসা, ঝিনিয়া ধনী বাজার উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি উপজেলা শাখা, ছাত্র শক্তি বীরগাছা উপজেলা শাখা, জাতীয় যুব শক্তি বীরগাছা উপজেলা শাখা, আরো সংবর্ধনা জানাচ্ছেন ইঞ্জিনিয়ার আল-আমিন ম্যানেজিং ডিরেক্টর জাতীয় নাগরিক পার্টি উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ শহীদ পরিবারের পক্ষ থেকে প্রেস দিয়ে সম্মাননা জানাচ্ছেন শহীদ সাইফুল ইসলাম কল্যাণী। শহীদ সাইফুল ইসলাম ভাইয়ের পক্ষে তার পক্ষে প্রেস দিয়ে সম্মাননা জানাচ্ছেন কল্যাণীবাসী শহীদ মঞ্জুরিয়া ৫ নং সাউলা ইউনিয়ন বাসীর পক্ষ থেকে প্রেস দিয়ে সম্মাননা জানাচ্ছেন শহীদ মামুন মায়ের পক্ষ থেকে প্রেস দিয়ে সম্মাননা জানাচ্ছেন আমাদের মাননীয় সংসদ সদস্য আরো সম্মাননা জানাচ্ছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফার্নিচার শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সম্মাননা জানাচ্ছেন মাননীয় সংসদ সদস্য জনাব আফতার হোসেন ভাইকে। আরো সম্মাননা প্রদান করছেন বীরগাছা কাউনিয়া উপজেলার ইউনিয়ন পরিষদের সম্মানিত প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আরো প্রেস দিয়ে সম্মাননা প্রদান করেছেন বাংলাদেশ আদিবাসী শিক্ষক ফেডারেশন বীরগাছা উপজেলা শাখা, নোবেল রেসিডেন্সিয়াল স্কুল স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা সমিতির সভাপতি এবং সেক্রেটারি বৃন্দ। আরো সম্মাননা জানাচ্ছেন সঞ্জীব লিখা রেসিডেন্সিয়াল মডেল একাডেমি বীরগাছা রংপুর। সম্মাননা জানাচ্ছেন মরহুম আব্দুর রশিদ নুরানী হাফিজিয়া মাদ্রাসা বীরগাছা রংপুর। আরো প্রেস দিয়ে সম্মাননা জানাচ্ছেন জাতীয় যুব শক্তি বীরগাছা উপজেলা শাখা, জাতীয় ছাত্র শক্তি বীরগাছা উপজেলা শাখা। প্রেস দিয়ে সম্মাননা জানাচ্ছেন মাননীয় সংসদ সদস্য জনাব আফতার হোসেন ভাইকে, সানরাইজ স্পিকারের স্কুল বীরগাছা রংপুর, ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড। ইফতার বিতরণ করার জন্য সদরে অনুরোধ করা হচ্ছে, আপনারা লাইনে বসে যান, এখনই ইফতার বিতরণ করা হবে। ইফতার বিতরণের জন্য ভলান্টিয়ার ভাইদেরকে বিনীতভাবে আহ্বান করছি। আমাদেরকে ভুলে ভুলে চলবে না, আমরা সকলে এই জন্য আপনারা বসে থাকেন, আপনাদের জায়গায় আপনাদের ইফতার পৌঁছে যাবে, কেউ দাঁড়িয়ে থাকবে না, সবাই বসে পড়েন। ভলান্টিয়ার ভাইদেরকে বলবো আপনারা ইফতার বিতরণ শুরু করে দেন, আপনারা ইফতার বিতরণ শুরু করে দেন। আমি ভলান্টিয়ার ভাইদেরকে বলবো আপনারা কাল বিলম্ব না করে এখনই ইফতার বিতরণ শুরু করে দেন। আর সম্মানিত সুধীমণ্ডলী, মেহরবানি করে আপনারা লাইন ভঙ্গ করবেন না। যে ভাইরা দাঁড়িয়ে রয়েছেন দয়া করে আপনারা সবাই স্থানে বসে পড়ুন, এখনই আপনাদের সামনে ইফতার চলে যাবে ইনশাআল্লাহ। আর মহিলা
প্যান্ডেলে ইফতার বিতরণ করার যে দায়িত্ব নিয়েছেন, দয়া করে মহিলা প্যান্ডেলে প্রথম দ্রুত ইফতার পরিবেশন করুন। যেহেতু ওনারা মহিলা মানুষ, যাতে কোনো কোনো কষ্ট না হয়, প্রথমত মহিলা প্যান্ডেলে আপনার ইফতার পরিবেশন করুন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে এই গণসংবর্ধনা অনুষ্ঠানের আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা আমাদের সাংবাদিক আছে, সাংবাদিক ভাই ব্যক্তিকে যারা সামনে আছেন তাদেরকে এই জায়গা ফাঁকা রাখার জন্য অনুরোধ করছি। আপনারা আপনাদের স্ব জায়গায় চলে যান। যারা সাংবাদিক ভাই আছেন শুধুমাত্র তারাই এই মঞ্চের সামনে থাকবেন, বাকি ভাইরা আপনারা আপনাদের স্ব জায়গায় চলে যান। আপনারা যারা পিছনে দাঁড়িয়ে আছেন, আপনাদের বিদায়ের সাথে আহ্বান করছি, আপনারা সারিবদ্ধভাবে বসে পড়ুন। আমাদের ইফতার কার্যক্রম বিতরণের জন্য সহযোগিতা করুন। যারা আমরা দাঁড়িয়ে আছি আমরা সকলে বসে পড়ি। ইফতার সামগ্রী বিতরণের জন্য আহ্বান করছি, আপনারা সকলে বসে পড়ুন। লাইনে লাইনে আমাদের ইফতার সামগ্রী চলে যাবে, আপনারা বসে পড়ুন। শুধু শৃঙ্খলা বিভাগের ভাইরা দাঁড়িয়ে থাকবেন, আর সকলে বসে পড়ুন। আমাদের ইফতার এখনই দেওয়া শুরু হচ্ছে, আপনারা সহযোগিতা করুন। সম্মানিত উপস্থিতি, আজকের গণসংবর্ধনা অনুষ্ঠানে এবং ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করছেন, সম্মাননা প্রদান করছেন বিডিআর কল্যাণ পরিষদ আরো সংবর্ধনা প্রদান করছেন মহিলা মাদ্রাসা, সিংগাছা মহিলা দাখিল মাদ্রাসা, আলিমুল্লাহ উচ্চ বিদ্যালয় 7 নং বিদ্যালয় ইউনিয়ন 1 নং সুকানপুর ওয়ার্ডের পক্ষে সংবর্ধনা প্রদান করছেন অন্নদানগর মহাবিদ্যালয়ের পক্ষ থেকে অধ্যক্ষ মহোদয় এবং তার সহকর্মীবৃন্দ, 7 নং ইউনিয়নের 7 নং ওয়ার্ড এমপি। আসসালামু আলাইকুম ভাই, আমাকে একটু আগে থাকে তোমার সঙ্গে তো এরকম খেলাধুলি করা সরকার খাতে লিস্টি হবে, দেখেন না আমি খেয়েছি না, আমরা 5 বছর আছি। ঠিক আছে, দেখেন কত সুন্দর হয়, স্থির থাকে, খেলাধুলি করে আসলে সামনের জায়গাটা একটু আপনারা যাতায়াতের জন্য ক্লিয়ার করে দেন। সামনে যারা আমরা যত্ন থাকিয়েছি আপনাদের বিনয় হিসেবে আহ্বান করছি, আপনারা এই জায়গাটি খালি করে দেন। শুধুমাত্র সাংবাদিক ভাইরা অনুষ্ঠান করবেন। উত্তর পাশে কার্যক্রম চালানো হয়েছে, আপনারা সেখানে সুষ্ঠুভাবে ইফতার বন্টনের সহযোগিতা করুন। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনাদের কারণে আমাদের ইফতার বন্টন করতে সমস্যা হচ্ছে, দয়া করে মঞ্চের দক্ষিণ পাশে যারা দাঁড়িয়ে আছেন তারা পিছনে গিয়ে বসুন, তারা পিছনে গিয়ে সারিবদ্ধ হয়ে বসে পড়ুন। আপনারা দাঁড়িয়ে থাকার কারণে আমাদের ইফতার বন্টনের সমস্যা হচ্ছে। আপনারা সবাই ইফতার পাবেন ইনশাআল্লাহ, আমাদেরকে সহযোগিতা করুন। সবাই কাতার বন্দী হয়ে বসে পড়ুন, সবাই সুশৃঙ্খল ভাবে বসে পড়ুন। কোন শৃঙ্খলা বিভাগের বাইরা পরে সবার শৃঙ্খলা বিভাগের যে বাইরা বিভিন্ন কাজের সাথে জড়িত তারা কেউ নেবেন না। আপনাদের প্যাকেট সংরক্ষিত আছে, আপনারা এখন বিতরণ করুন। সম্মানিত রোজাদার ভাইয়েরা, আপনাদের কাছে যে ইফতারটি আসতেছে আপনারা ইফতারটি দ্রুত ছেড়ে দেন, ইফতারটি শেষ ভাই পর্যন্ত পৌঁছতে দেন। ইফতারটি যে ভাইয়েরা ইফতার নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছেন
তারা বিশৃঙ্খলা হচ্ছে দয়া করে বসুন। আপনারা কেউ ইফতার নিয়ে চলে যাবেন না। ইফতার বন্টন শেষ হওয়ার পরে তারপরে যাবেন, কেউ আগে যাবেন না। ভলান্টিয়ার বাইরের দৃষ্টি আকর্ষণ করছি, গেট বন্ধ করে দিন। আপনারা দুই পাশের মেইন গেট বন্ধ করে দিন যাতে কেউ বের হতে না পারে। আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, শুধু মা বোনরা বের হবেন আর কাউকে বের হতে দিবেন না। সকলে ইফতার নিয়ে বসে পড়ুন। সমস্ত মা বোনেরা আপনারা ইফতার নিয়ে পিছনে গেটে বের হতে পারেন। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না। আপনারা স্ব জায়গায় সুন্দরভাবে বসে পড়ুন। আমাদের ভলান্টিয়ার ভাইরা আপনাদের যথাসময়ে ইফতার পৌঁছে দেবেন। আপনারা কিন্তু অবশ্য হবেন না। গেট লাগিয়ে দেন, গেটগুলো লাগিয়ে দেন, গেট সম্পূর্ণ ক্লোজ করে দেন। মা বোন ছাড়া কাউকে বেরোতে দিবেন না, ঢুকতে দিবেন না। শুধু মা বোন ভাইরা আমার, আপনারা গেটগুলো বন্ধ করে দেন এবং বাহির থেকে এখন প্রবেশের কোনো সুযোগ নেই। স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা বলিষ্ঠভাবে গেটগুলো পাহারায় নিয়োজিত হন, বলিষ্ঠভাবে গেটগুলোর পাহারায় নিয়োজিত হন। আর মহিলা বা আমাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আপনাদের পিছন থেকে উত্তর পাশে আপনারা ইফতারের প্যাকেট দিয়ে সরকার স্থানে চলে যাবেন, সরকার বাড়িতে চলে যাবেন। আমি মহিলা বা আমাদেরকে সসম্মানে ইফতার পরিবেশন করার জন্য দিদিকে-ভাবে অনুরোধ করছি। সম্মানিত রোজগার ভাইরা, আপনারা কেউ একাধিক প্যাকেট দিবেন না। আপনি একাধিক প্যাকেট নেওয়া মানে আপনার একজন রোজগার ভাইকে আজকে ইফতার করতে না দেওয়া। আশা করি প্রত্যেকটি রোজগার ভাই আপনারা সচেতনতার ভূমিকা রাখবেন। প্রত্যেকে অপর ভাইয়ের অধিকার বিষয়ে সচেতন হবেন। প্রত্যেক রোজগার অপর ভাইয়ের অধিকারের ব্যাপারে সচেতন হবেন। প্রত্যেক ভাই অপরের অধিকারের ব্যাপারে সচেতন হবেন। কেউ বের হওয়ার চেষ্টা করবেন না। গেট লক করা আছে, গেটে বের হওয়ার চেষ্টা করবেন না। কেউ বের হওয়ার চেষ্টা করবেন না। যে ভাইরা বিশৃঙ্খলা করছেন, যারা দাঁড়িয়ে আছেন তারা বিশৃঙ্খলা করছেন, আমাদেরকে সহযোগিতা করুন। কেউ দাঁড়াবেন না, সবাই বসে পড়ুন। দুই গেট বন্ধ আছে, দুইটা মেইন গেট বন্ধ আছে, কেউ বেরোতে পারবেন না। শুধু মা বোনেরা বেরোবেন, নতুন করে কেউ ভিতরে ঢুকতে পারবেন না। আপনারা আর গেট খুলবেন না দয়া করে। যে ভাইরা দাঁড়িয়ে গেছেন দয়া করে বসে পড়ুন, দয়া করে বসে পড়ুন। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। মাঠের উত্তর পাশের উত্তর পূর্ব পাশের গেট দিয়ে শুধু মহিলারা বের হবে। আর কোন ভাই বের হওয়ার চেষ্টা করবেন না বা ঢোকার চেষ্টা করবেন না। যারা দাঁড়িয়ে আছে তাদেরকে একটু বসিয়ে দিন প্লিজ। যারা দাঁড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদেরকে একটু বসানোর চেষ্টা করুন। আপনারা দাঁড়িয়ে বিশৃঙ্খলা করবেন না প্লিজ। সবার কাছে ইফতার পৌঁছানোর দায়িত্ব প্রত্যেকেরই রোজাদার, সবাই সবার কাছে ইফতার পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। আপনারা বসে পড়ুন, পিছন থেকে বসে পড়ার জন্য বিভিন্ন অনুরোধ করছি। মাঠের পূর্ব পাশের গেট দিয়ে শুধুমাত্র মহিলা মা বোনেরা বের হবেন, আর কাউকে বের হতে দেওয়া হবে না। শৃঙ্খলা বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি, দুইটি গেটে যে শৃঙ্খলা বিভাগের ভাইরা আছেন নতুন করে কাউকে ঢুকতে দিবেন না প্লিজ। নতুন করে কাউকে ঢুকতে দিবেন না এবং কাউকে বেরোতে দিবেন না। শৃঙ্খলা বিভাগ গেট দুটো ক্লোজ করে দিবেন, গেট দুটো ক্লোজ। মাঠের উত্তর পাশের গেটটা ক্লোজ হবে। কেউ একাধিক প্যাকেট নেওয়ার চেষ্টা করবেন না। আমাদের জামাতের যারা দায়িত্বশীল আছেন, এনসিপির যারা দায়িত্বশীল আছেন, আপনারা কেউ প্যাকেট দিবেন না। আপনারা আগে বিতরণ করুন। শৃঙ্খলা বিভাগের যারা আছেন তারা আগে বিতরণ করুন। কেউ উঠার চেষ্টা করবেন না, আমাদেরকে সহযোগিতা করুন। সবাই ইফতার পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের উদ্দেশ্যে আজকের এই মাহফিলে দোয়া পরিবেশন করা হবে। এখন মোনাজাত হবে। আপনারা সকলেই মোনাজাতে অংশগ্রহণ